নির্মল অ্যাস্ট্রো থেকে সোমাশ্রী আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে গ্রহরা কিভাবে ফল দেয়। গ্রহরা কিভাবে ফল দেয় সেটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে গ্রহদের মিত্রকে, সমকে এবং শত্রুকে। কারণ কি জানেন, আমরা যেমন কোনো মানুষের বাড়িতে কেউ নিমন্ত্রণ করে গেল, তখন আমরা তার বাড়িতে গেলাম। সে যদি আমার বন্ধু না হয় তাহলে তার বাড়ি গিয়ে আমি কিন্তু খুব একটা আনন্দ উপভোগ করতে পারবো না। জাস্ট একটা লৌকিকতার খাতিরে আমরা সেই বাড়িতে উপস্থিত হব। কিন্তু সেটা যদি আমার সম বা বন্ধু হয় তাহলে কি হবে না, তার বাড়ি গিয়ে আমি কিছুক্ষণ থাকবো এবং সেই আনন্দ আমরা উপভোগ করব। এইভাবেই গ্রহরাও ঠিক সেইভাবে শত্রুদের বাড়ি গেলে সেখানে কিন্তু তারা সেরকমভাবে ফল দিতে পারে না। আবার মিত্র বাড়ি গেলে সেখানে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের ক্ষমতা অনুযায়ী তারা ফল প্রদান করে। আর সমতে তারা কোনো কিছু খারাপও দেয় না, আবার ভালোও যে দেবে তাও না, মোটামুটি একটা ফল প্রদান করে থাকে। তাই এই কিভাবে গ্রহরা আমাদের জন্মছকে, গ্রহরা কিভাবে আমার জন্মছকে ফল দিচ্ছে সেটা আমাদের জানতে হবে আগে। তাই তার আগে আমাদের জানা দরকার যে গ্রহদের মিত্রকে, তারা কি মিত্র ঘরে বসে আছে না শত্রু ঘরে বসে আছে। যদি শত্রু ঘরে বসে থাকে তো তাহলে ফল সেরকম দেবে না, আর যদি মিত্র ঘরে বসে থাকে তাহলে খুব ভালো ফল দিয়ে থাকবে। তাহলে আমি শুরু করি আজকে রবি, প্রথমে রবি গ্রহকে নিয়ে। রবি গ্রহর মিত্রকে না চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এরা হলো রবি গ্রহের মিত্র। আর সমকে, সম হচ্ছে বুধ। আর শত্রুকে, শত্রু হচ্ছে শুক্র ও শনি। এবার আসে আমি চন্দ্র। চন্দ্রর মিত্রকে, চন্দ্রর মিত্র হচ্ছে রবি আর বুধ। সমকে না সম হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি। আর শত্রু চন্দ্রের কেউ নেই। তাহলে এই গেল চন্দ্রের। এবার আসি মঙ্গলের। মঙ্গলের মিত্রকে না মঙ্গলের মিত্র হচ্ছে রবি, চন্দ্র, বৃহস্পতি, এরা হলো রবি মঙ্গলের মিত্র। আর সমকেরা, সম হচ্ছে শুক্র আর শনি। আর শত্রুকে, শত্রু হচ্ছে বুধ। এবার আসি আমরা বুধ। বুধের মিত্রকে না বুধের মিত্র হচ্ছে রবি ও শুক্র। বুধের মিত্র হলো রবি ও শুক্র। আর সম হচ্ছে কারা না সম হচ্ছে মঙ্গল, রবি, শনি, এরা হচ্ছে সম। আর শত্রুকে, বুধের শত্রু হলো চন্দ্র। এবার আসি আমি বৃহস্পতি। বৃহস্পতির মিত্রকে না বৃহস্পতির মিত্র রবি, চন্দ্র, মঙ্গল, এরা হলো বৃহস্পতির মিত্র। সমকে, সম হচ্ছে শনি। আর শত্রুকে, শত্রু হচ্ছে বুধ আর শুক্র। এই গেল বৃহস্পতি। এবার আসি আমি শুক্র। শুক্রের মিত্রকে না শুক্রের মিত্র হচ্ছে শনি ও বুধ। সমকারা না সম হচ্ছে মঙ্গল গ্রহ আর বৃহস্পতি। আর শত্রুকে, শত্রু হচ্ছে রবি ও চন্দ্র, এরা হলো শুক্রের শত্রু। এবার আসি আমি শনি। শনির মিত্রকে না শনির মিত্র হচ্ছে বুধ আর শুক্র, এরা হলো শনির মিত্র। আর সমকে, সম হচ্ছে বৃহস্পতি। আর শত্রুকে, শত্রু হচ্ছে মঙ্গল, রবি আর চন্দ্র, এরা হচ্ছে শনির শত্রু। এবার আসি রাহু। রাহুকে না রাহুর মিত্র হচ্ছে শুক্র আর শনি। আর সম হচ্ছে কি, সম হচ্ছে বুধ এবং বৃহস্পতি। আর শত্রুকে, শত্রু হচ্ছে রবি, চন্দ্র আর মঙ্গল। এই গেল রাহু। এবার আসি কেতুর। কেতুর মিত্রকে না কেতুর মিত্র হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। আর সমকে, সম হচ্ছে বুধ আর বৃহস্পতি। আর শত্রুকে, শত্রু হচ্ছে শুক্র। এই গেল হচ্ছে আমাদের যে গ্রহগুলো আছে তাদের মিত্রকে, সমকে এবং
শত্রুকে। এই যখন আমরা জানবো সে মিত্র ঘরে বসে রয়েছে, তখন সে কিন্তু খুব ভালো ফল দেবে। আর যখন সমঘরে থাকবে সে কিন্তু খারাপ ফল দেবে না, আবার খুবই যে ভালো ফল দেবে তাও না, মোটামুটি একটা ফল প্রদান করবে। কিন্তু শত্রু ঘরে থাকলে সে কিন্তু কোনো রকমভাবেই ফল প্রদান করতে পারবে না। তাই আমাদের জানতে হবে এইগুলোকে। কারণ আমরা যদি কোনো আত্মীয়র বাড়ি বা কোনো শত্রুর বাড়ি গেলে সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না, ঠিক সেইভাবেই গ্রহরা ফল দিয়ে থাকে। তাই অযথা আপনারা ভয় পাবেন না। আপনারা আগে দেখুন, জন্মছক খুলে দেখুন যে কোথায় গ্রহরা কোথায় অবস্থান করছে। সেটা কি মিত্রঘর? মিত্রঘর কি উচ্চস্থ? আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে উচ্চস্থ ঘর কোথায়, বক্রী ঘর কোথায়, বক্রী হয়েছে কিনা গ্রহরা, সমস্ত নিয়ে আমার আলোচনা করা আছে আমার ভিডিওগুলোতে, আপনারা দেখতে পারেন। তা এইভাবে আপনারা পুরো দেখে নিন যে সেটা কি শুভ না অশুভ, না বক্রী, নাকি মিত্র ঘরে নেই, নাকি শত্রু ঘরে নেই। এই সমস্ত কিছু আপনারা নিজেদের জন্মছকটা খুলে একবার দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গ্রহরা কীরকমভাবে কতটা ফল প্রদান করবে।